ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে, কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, এই জন্য আমরা সকলে মর্মাহত। ভারতের একটা ডোমেস্টিক ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেটে কার না দেখানো এটা আমাদের সরকারের ডিসিশন এবং এটা আমাদের এখানে আমরা বলবো যে সরকার যেহেতু এটা তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আমাদের পক্ষ থেকে আমাদের এখানে কিছু বলার নেই। তবে এটা ঠিক যে আমরা যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে। বিসিসিআই এর সাথে আমাদের যোগাযোগ নেই, আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। না, আজকে তো আমরা শুধুমাত্র শোক বইতে লিখতে এসেছিলাম, এই প্রসঙ্গে আমরা কোনো এখনো আলোচনা হয়নি। এটা তো আমরা তো দু দেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। সো আমরা আপাতত বিশ্বকাপের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। না, দেখেন, মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অমান্য করা হয়। সো অবশ্যই আমরা অসম্মান করা হয়, সরি, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। এখানে ফারুক ভাই আছে, সাকওয়াত ভাই আছেন, আপনাদের আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এটা তো ধরেন ভারতের একটা ডোমেস্টিক ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেটে কার না দেখানো এটা আমাদের সরকারের ডিসিশন এবং এটা আমাদের এখানে আমরা বলবো যে সরকার যেহেতু এটা তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আমাদের পক্ষ থেকে আমাদের এখানে কিছু বলার নেই। তবে এটা ঠিক যে আমরা যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে। বিসিসিআই এর সাথে আমাদের যোগাযোগ নেই, আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। না, আজকে তো আমরা শুধুমাত্র শোক বইতে লিখতে এসেছিলাম, এই প্রসঙ্গে আমরা কোনো এখনো আলোচনা হয়নি। এটা তো আমরা তো দু দেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। সো আমরা আপাতত বিশ্বকাপের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। না, দেখেন, মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অমান্য করা হয়। সো অবশ্যই আমরা অসম্মান করা হয়, সরি, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। এখানে ফারুক ভাই আছে, সাকওয়াত ভাই আছেন, আপনাদের আইপিএলটা হচ্ছে বিশ্বকাপের পরে, ফিটনেসের কোনো কারণই নেই। যদি ফিটনেস থাকেও, মোস্তাফিজ তো বিপিএল খেলছে একেবারে ফুল ফর্মে। সো এখানে এর থেকে বেশি বলার কিছু নেই, এটা ফিটনেস কোনো ব্যাপার না। যোগ করি, আসলে বিসিসিআই কিন্তু কেকেআর কে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না, মানে কেকেআর কে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায় নাই। ও তো রাজনৈতিক কারণে এটি আমরা সবাই মানে এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারেনি, যেন আমরা দুঃখিত সবাই। এবং এটা আপনি জানেন, শুধু মানে আমরা তো অবশ্যই দুঃখিত, প্রেসিডেন্ট বলেছেন অলরেডি। আপনি সচিন তেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুব দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে মেনে নিতে পারি না। ধন্যবাদ।